এই আয়োজনটা অত্যন্ত ভালো আয়োজন। পুরা কুমারখালী, খোকসা থেকে অনেক যারা এই ভক্তবৃন্দ আছে সবাই এখানে উপস্থিত হতে পেরেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার কি যে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের রাজনীতিতে বিশ্বাস করেন উনি। উনি সবসময় যারা আমরা উদীয়মান রাজনীতিবিদ তাদের নির্দেশনা দেওয়া আছে যে সামাজিক মাদকের ক্ষয় যাতে সারা যুব সমাজ নষ্ট না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়, সেজন্য সমাজের যারা যারা যেমন হিন্দু ধর্মাবলম্বীর সবচেয়ে বড় অনুষ্ঠান এটা, এখানে অনেক জায়গা থেকে লোকজন আসছে তাদের ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি সবসময় হিন্দুদের ধর্মাবলম্বীর প্রতি আলাদা একটা ভালোবাসা এবং টান। আমাদের এই বাংলাদেশে দলমত নির্বিশেষে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এক। বাংলার জমিনে কোনো হিন্দু মুসলমান আমরা কখনো যাতে কোনো রকম দাঙ্গা সৃষ্টি ফ্যাসাদ সৃষ্টি না হয়, এই সরকার কিন্তু সেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। মানে আমরা যখন একটা আমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান পালন করি, তারাও কিন্তু আমাদের সে ধর্মীয় অনুষ্ঠানে আসে। এটা কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ এবং ভ্রাতৃত্বের একটা বড় বিষয়। তো সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি আসতে পেরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 18 তারিখ থেকে আরম্ভ হয়েছে, শেষ হবে 22 তারিখ। 22 তারিখে শেষ হবে, 23 তারিখে ভোগ আরতির মাধ্যম দিয়ে শেষ হবে। তাই আমি এই উদ্দেশ্য হলো দেশ এবং দশের কল্যাণে যাতে দেশ শান্তি ফিরিয়ে আসুক, এইটাই আমরা কামনা করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং আল্লাহ তাআলার কাছে। 6 দিন যাবৎ এখানে একটা মিলন মেলায় রূপান্তরিত হয়। এখানে হিন্দু মুসলমান সবাই আমরা একে অপরের সঙ্গে আসি। নাম কৃষ্ণ, নাম সংকীর্তন, নামযজ্ঞ অনুষ্ঠান এটা 3 দিন ব্যাপী হয় এবং চতুর্থ দিনে ভোগের মাধ্যমে এটা সম্পন্ন হয়। এখন আমি আসছি এখানে বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের কীর্তন হচ্ছে, এরা কীর্তন পরিবেশন করছে। আমার অনেক ভালো লাগছে এবং আমি প্রতি বছরই আসি এখানে। আমি এখানে প্রত্যেক বছরই আসি, আমাদের বাসাও পাশে। এখানে অনেক ভালো ভালো সুনামধন্য দল আসে কীর্তন করার জন্য। আমাদের অনেক পরিচিত দলও আছে এখানে, তাদের গান শ্রবণ করার জন্য আমি প্রত্যেক বছর এখানে আসি। এখানে এসে খুব ভালো লাগছে। সেটা আমাদের অনুষ্ঠান, হিন্দু ধর্ম সনাতনী নামযজ্ঞ অনুষ্ঠান, এক নাম কীর্তন, এই জন্য এখানে এসে খুবই ভালো লাগছে।